রমজানের ওই রোজার পরে লোরে আজকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। সকালবেলায় নাস্তা পানি খাওয়া দাওয়া হওয়ারে চলে গেলাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এটি আমাদের 4টি গ্রাম মিলে এই ঈদগাহে নামাজ পড়া হয়। এখানে আমি, আমার আব্বা, আমার ভাই, আমার এক ভাইস্তে সবাই গেছিলাম ঈদগাহতে ঈদের নামাজ আদায় করার জন্য। এখানে প্রচুর মানুষ, কমছে কম এখানে 10,000 মানুষ। আপনারা বুঝতে পারছেন, 4টি গ্রামের মানুষ যখন একসাথে সমাবেশ হয়, তখন পুরুষরা একসাথে যখন সমাবেশ হয় তখন 10,000 15,000 মানুষ হয়, এর কোনো নাই। আমরা অনেক আগে গেছিলাম তাই মানুষ একটু কম, কিন্তু এখানে প্রায় 50 থেকে 60টা কাতার হয়। এক এক কাতারে মানে অনেক অনেক লোক, মানে কোনো হিসাব নাই, এত পরিমাণ লোক হয়। এখানে হুজুর কিছু বক্তব্য বয়ান দিচ্ছিল, যে যে যার ফোনে ছবি তুলছিল। এই দৃশ্যটি ধরে রাখার জন্য আমিও টুকটাক করে ভিডিও করে রাখছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাইয়ের পাঞ্জাবিটা কিন্তু একই রকম। পাঞ্জাবিটা বানানো হয়েছে, কেমন হয়েছে আপনারা একটু জানাবেন, কেমন লাগছে আমাদের নতুন পাঞ্জাবিতে ঈদগাহে 30টি রোজা সম্পূর্ণ করার পর নামাজ পড়তে আসার আনন্দটাই মানে খুবই ভালো লাগে নামাজ পড়তে এসে। কারণ আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে এবং আসছে, তারা নিজ নিজ জায়গায় নামাজ পড়তে আসছে। তারা প্রত্যেকজন কিন্তু পাঞ্জাবি পরিধান করে এই ঈদের দিন সবাই কিন্তু নতুন নতুন পোশাক পরার চেষ্টা করে। আমাদের এই মানে জায়গাটা একটু ছোট, মানে ছোট বলতে তেমন ছোট না, তাই এখানে দোতলা, মানে এটা কিন্তু প্রায় 10 কাঠা জমি দোতলা করা হয়েছে। দোতলা করার জন্য এই দোতলায় কিন্তু মানুষ, বিভিন্ন মানুষ মানে উঠছে, মানে নিচ থেকে তাদের দিয়ে পাঠানো হচ্ছে যে যারা পরে আসবে তারা যেন এইদিকে সামনের দিকে যেন দাঁড়িয়ে না থাকে, সেজন্য তাদেরকে দোতলায় দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমবাগান, এখানে কিন্তু অনেক ছায়া। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে লোক কিন্তু প্রচুর এসে পড়েছে, পুরো গেট পর্যন্ত লোক চলে আসছে। এরকম বড় কাতার মনে হয় আমাদের এই জেলায় একটাই হয়। অনেকখানে গ্রাম আছে, এক গ্রামে 3টে থেকে 4টা ঈদগাহ আছে, কিন্তু আমরা 4টা গ্রাম মিলে একটা ঈদগাহ। তাহলে বুঝেন আমাদের মানুষের, আমাদের ভিতরে কিরকম মিল মহব্বতে আমরা চলাফেরা করি। ঈদের নামাজ শেষে আমরা চলে যাচ্ছি, আমরা কবর জিয়ারত করবো। যার যার আপনজন মারা গেছে তারা কবর জিয়ারত করে সবাই চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আপনারা ঈদে কে কেমন কেনাকাটা করলেন সেটা জানাবেন। আমরা চলে যাচ্ছি, বাড়িতে চলে যাব, কবর জিয়ারত করে চলে আসলাম। এবার দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। নেক্সট ট্যুরে আপনাদের দেখানো হবে কোথায় যাওয়া যায়। আল্লাহ হাফেজ।